রেসিপি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। কেমন আছেন? আশা করছি ভালোই আছেন। আমিও খুবই ভালো আছি। প্রতিদিনের মতো আবার একটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। যারা পোলাও খেতে ভালোবাসেন তাদের জন্য আজকের রেসিপি। আমরা বাসন্তী পোলাও, মাটন পোলাও খেয়েছি, চিকেন পোলাও খেয়েছি। আজ আমি বিফ পোলাও নিয়ে হাজির হলাম। তো চলুন কথা না বাড়িয়ে ঝটপট দেখে নিই উপকরণে কী কী লাগছে। তো এইখানে আমি ১ কিলো বাসমতি চাল নিয়েছি, পোলাওয়ের চাল। এটা কিন্তু ২-৩ বার ওয়াশ করে ১ ঘন্টা জলে ভিজিয়ে রাখতে হবে। এইবার যেটা লাগছে আমাদের ৭০০ গ্রাম বিফ নিয়েছি। দেখুন সাইজটা মিডিয়াম করে রেখেছি। আমাদের বাড়িতে কিন্তু এই বিফটা কিন্তু মাঝারি সাইজেরই পছন্দ করে পোলাওয়ের সাথে। এখানে ২ টা বড় সাইজের পেঁয়াজ স্লাইস করে রেখে দিয়েছি। আর লাগছে এখানে ১ মুঠো কাঁচা মরিচ, মাঝখান থেকে চেরা লাগিয়ে নিয়েছি। এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। আরও কিছু লাগছে দেখুন, আবারও কাঁচামরিচ লাগছে, কুচি করে রেখেছি, এটাও কিন্তু আমাদের লাগবে। আর এখানে ২ টেবিল চামচ ভর্তি করে আদা রসুন বাটা নিয়েছি। এখানে ১ টেবিল চামচ মৌরি নিয়েছি। এখানে স্বাদ অনুযায়ী লবণ তো লাগছে, এটা কিন্তু স্কিপ করলে একেবারেই হবে না আমাদের রান্না। এখানে ১ টেবিল চামচ আস্ত জিরা নিয়েছি। আর লাগছে আস্ত মশলা। গরম মশলার মধ্যে কী কী লাগছে একটু দেখে নেব। এখানে আমি ২ টুকরো জয়িত্রী নিয়েছি, ২টা স্টার ফুল নিয়েছি, ৪ থেকে ৫টা দারচিনি নিয়েছি, ২টা তেজপাতা মাঝখান থেকে দেখুন ৪ ভাগ করে নিয়েছি, কিছুটা লবঙ্গ লাগছে এবং ৮ থেকে ১০টি ছোটো এলাচ। এইবার এখানে লাগছে ১০০ গ্রাম ঘি নিয়েছি আমি। আমি কিন্তু ঘি দিয়েই পুরো পোলাওটা বানাবো। এখানে ১০০ গ্রাম টক দই লাগছে। তো এইবার যেটা করতে হবে, একটা বড় সাইজের বলের মধ্যে আমি বিফটা নিয়েছি। এটা কিন্তু ম্যারিনেট করতে হবে। ম্যারিনেট করার জন্য আমাদের সিম্পল ইনগ্রিডিয়েন্টস, সেটা হচ্ছে টক দই, কুচানো মরিচ এবং স্বাদ অনুযায়ী লবণ দিয়ে ভালো করে মেখে ওটা ঢাকা দিয়ে ১ ঘন্টা রেস্টে রেখে দিতে হবে। চলুন, অনেক গল্প হয়ে গেছে, এইবার কিন্তু পোলাওটা বানাতে হবে। তো আমি গ্যাসটি অন করে গ্যাসের মধ্যে একটি প্রেসার কুকার নিয়েছি। কুকারের মধ্যে ৫ টেবিল চামচ ঘি দিয়েছি। ঘিটা বেশ ভালো করে মেল্ট হয়ে গেলে এর মধ্যে একে একে আস্ত মশলাগুলো অ্যাড করব। ফার্স্ট আমি তেজপাতাটা অ্যাড করলাম। এরপর হচ্ছে বাকি মশলাগুলো, দারচিনি, স্টার ফুল, জয়িত্রী, আর হচ্ছে কিছুটা লবঙ্গ নিয়েছি। আমি কিন্তু কিছুটা রেখে দিয়েছি, আমার কিন্তু পরে লাগবে। আর কিছুটা ছোটো এলাচ দিলাম। দিয়ে ভালো করে তেলের মধ্যে ৩ থেকে ৪ মিনিট মতো ফ্রাই করতে হবে। ফ্রাই হলে সুন্দর স্মেল বেরালে এর মধ্যে যে আদা রসুনের পেস্টটা নিয়েছিলাম ওটা আমি অ্যাড করব। এইবার যেটা করতে হবে, আমি মৌরি এবং জিরাটা দেখাতে ভুলে গেছি। দেখাতে মানে হচ্ছে আমার ক্যামেরা অফ হয়ে গিয়েছিল, আমি বুঝতে পারিনি। তো এখানে আপনারা জিরা এবং মৌরিটাও অ্যাড করে দেবেন। করে দেওয়ার পর ২ থেকে ৩ মিনিট গ্যাসের ফ্লেম লো করে দিয়ে ফ্রাই করতে হবে। সুন্দর স্মেল বেরোলে এর মধ্যে যে ম্যারিনেট করা বিফটা রেখেছিলাম ওটা অ্যাড করব। অ্যাড করে ৫ থেকে ৬ মিনিট আমাদের কষাতে হবে, যতক্ষণ না বিফের এক্সট্রা ময়েশ্চার বেরিয়ে আসছে, মানে জলটা, ততক্ষণ আমরা হাতাটা নাড়িয়েই যাব, নাড়িয়েই যাব। ঠিক আছে? তো বিফের মধ্যে দেখতে পাচ্ছেন এক্সট্রা যে ময়েশ্চার থাকে প্রায় বেরিয়ে এসেছে। এখানে আরেকটা কাজ করলে হয়, ঢাকাটা ৫ মিনিট মতো অফ করে দিয়ে দেখুন পুরো প্রায় কিন্তু মাংসের যে এক্সট্রা ময়েশ্চার থাকে সেটা বেরিয়ে এসেছে এবং জলটাও শুকিয়ে শুকিয়ে এসছে। এইবার যেটা করতে হবে, এখানে আমাদের ৫০০ গ্রাম জল অ্যাড করতে হবে। আমি যেই বলের মধ্যে ম্যারিনেট করতে দিয়েছিলাম মাংসটা, ওই বলের ১ বল এখানে জল অ্যাড করলাম। তো জলটা কিন্তু আমাদের পোলাওয়ের চালে লাগবে, সেই পরিমাণে জলটা অ্যাড করবেন। লবণটা কিন্তু অবশ্যই চেক করে নেবেন। আমি ঢাকাটা বন্ধ করে ৪টে সিটি দেওয়ার পর ফিরে আসছি। তো দেখুন ৪টে সিটি হয়ে গেছে। এই স্টেজে যেটা করতে হবে, গ্যাসের ফ্লেম অফ করে মাংসটা একটা ছালনিতে ছেঁকে নিতে হবে এবং ছেঁকে নিয়ে আস্ত যে মশলাগুলো ছিল সেগুলো আমাদের রিমুভ করতে হবে, মানে ফেলে দিতে হবে। ঠিক আছে?
এবং জলটা কিন্তু অবশ্যই বলেছিলাম পোলাওয়ের চালে লাগবে। আবারও কিন্তু আমি গ্যাসের মধ্যে চলে এলাম। গ্যাসের মধ্যে বড় সাইজের একটা হাঁড়ি নিয়ে হাজির হলাম। বড় সাইজের কেন নিয়েছি? যাতে পোলাওয়ের চালটা ভালো করে মানে ঝরঝরে হয়, তার জন্য আমি বড় সাইজের একটা হাঁড়ি নিয়েছি। হাঁড়ির মধ্যে যে অর্ধেকটা ঘি ছিল, সে ঘিটা আমি পুরোটাই দিয়ে দিলাম। দেওয়ার পর যে বাকি মশলা আমি রেখে দিয়েছিলাম, দারচিনি, লবঙ্গ এবং এলাচ, ওটা অ্যাড করলাম। অ্যাড করার পর যেটা করতে হবে, সুন্দর স্মেল বেরালে 2 থেকে 3 মিনিট পর আমি যে স্লাইস করে রাখা পেঁয়াজটা নিয়েছিলাম ওটা আমি অ্যাড করব। এবং পেঁয়াজের কালারটা যতক্ষণ না পিঙ্ক কালার হচ্ছে ততক্ষণ আমি ঘিয়ের মধ্যে এটাকে ফ্রাই করব। তো পেঁয়াজটা সুন্দর কালারে পরিণত হয়েছে। এই স্টেজে যে 1 মুঠো চেরা লাগানো কাঁচা মরিচ নিয়েছিলাম ওটা আমি অ্যাড করব। অ্যাড করার পর 3 থেকে 4 মিনিট আবারও পেঁয়াজের সাথে ঘিয়ের সাথে একটু ফ্রাই করতে হবে। ফ্রাই করতে করতে দেখবেন খুব সুন্দর স্মেল বেরিয়েছে কাঁচা মরিচের। এই স্টেজে যে আমাদের বিফটা রেখেছিলাম ওটা আমি এর মধ্যে অ্যাড করব। অ্যাড করার পর আবারও কিন্তু আমি 10 থেকে 15 মিনিট একটু কষাতে হবে। আশা করছি এতক্ষণে বুঝতে কোনো রকম অসুবিধা হয়নি। এই স্টেজে আপনারা গ্যাসের ফ্লেম একটু হাই লো করতে পারেন, কোনো অসুবিধা না। তো 15 মিনিট কষানোর পর এই স্টেজে আমাদের যে ভিজিয়ে রাখা চালটা আমি তুলে রেখেছিলাম ওটা আমি অ্যাড করলাম। এখানে কিন্তু লাইনটা চলে গিয়েছে, তাই মোবাইলের লাইটে দেখতেই পাচ্ছেন ব্ল্যাক হয়ে গেছে। আমাদের কিন্তু খুব তাড়াতাড়ি লাইন চলে আসে, তো ডোন্ট ওয়ারি। এখানে দেখবেন কালারটা খুব সুন্দর চলে আসবে, লাইন কিন্তু চলে আসবে। তো দেখতেই পাচ্ছেন লাইন চলে এসেছে। এইবার কি করতে হবে, রাইসটা কিন্তু হাতার মাধ্যমে আলতো হাতে একটু কষাবেন। বেশি কষানোর দরকার নেই, 5 থেকে 10 মিনিট কষালে কিন্তু আহ, হয়ে যাবে। হয়ে যাবে বলতে আরও কিছু কাজ বাকি আছে আমাদের। যে মাংসের যে জুসটা রেখেছিলাম, জুস বলতে হচ্ছে ঝোলটা, সেটা আমি এর মধ্যে অ্যাড করব। আরও একটা জিনিস অ্যাড করতে হবে, আমরা যখন রাইসটা 2 থেকে 3 বার ওয়াশ করার পর জলটা ফেলে দেওয়ার পর কিন্তু আমি আবারও জল দিয়ে ওটাকে 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, ওই জলটাও কিন্তু আমি রেখেছিলাম। তো এখানে আমি অ্যাড করলাম। অ্যাড করার পর যেটা করতে হবে, হাতার মাধ্যমে আলতো হাতে এইভাবে যে হাঁড়ির গায়ে গায়ে যে লেগে থাকা রাইসগুলো ওগুলোও কিন্তু আমরা অ্যাড করে দেবো। অ্যাড করে একবার নেড়ে জাস্ট ঢাকাটা বন্ধ করে এটা ঢাকাটা বন্ধ করবেন অবশ্যই, কিন্তু তার আগে লবণটা চেক করে নেবেন। এবং আমার কিন্তু ঢাকার সাইড দিয়ে কিন্তু একটু ফাঁক বয়ার সম্ভাবনা আছে, তার জন্য আমি আটা একটু মেখে নিয়েছি। মেখে নেওয়ার পর পুরো হাঁড়ির দেখুন ওপরের যে পজিশনটা পুরোটাই কিন্তু আমি দিয়ে দেবো। দেওয়ার পর ঢাকাটা বন্ধ করে একদম মিডিয়াম করে গ্যাসের ফ্লেম 10 থেকে 15 মিনিটের মধ্যে একদম পারফেক্ট রেডি হয়ে যাবে। তারপরে ফিরে আসছি। তো একদম 15 মিনিট পর আমি ফিরে এলাম। চলুন একটু চেক করে নিই বিফ পোলাও আমাদের রেডি হয়েছে কিনা। তো এখানে আটাটা একেবারে সিল হয়ে গেছে, তার জন্য একটু কষ্ট তো করতেই হচ্ছে। হাতার একটু যে ধারের পজিশনটা ওটা দিয়ে একটুখানি চেষ্টা করছি খোলা, দেখে ট্রাই করি।
হ্যাঁ, এখানে খোলা হয়ে গেছে। তো চলুন, দারুণ সুগন্ধ বেরিয়েছে কিন্তু। 1, 2, 3 ওয়াও! দেখতে পাচ্ছেন একদম ঝরঝরে হয়েছে। চলুন দেখিয়ে নিই। দেখতে পাচ্ছেন একদম একটা, একটা করে হয়েছে। বুঝতে পারছেন? তো চলুন একটা প্লেটে পরিবেশন করেও দেখিয়ে দিই আপনাদেরকে। তো বাড়িতে বানিয়ে ফেললাম কিভাবে, আশা করছি আপনারা বুঝতেই পেরেছেন। আর দেরি না করে আজই আপনারা এই পোলাওটা বানিয়ে ফেলুন এবং ছোট থেকে বড় সবাইকে একটু চমকে দিন। বাড়ির লোক তো একেবারে ফিদা হয়ে যাবে আপনার। আপনিও একবার ট্রাই করুন, মাশাআল্লাহ অসাধারণ হয়েছে কিন্তু। আমাদের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করবেন, শেয়ার করবেন। এই ধরনের নতুন নতুন রেসিপিতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাথে থাকবেন। আবারও দেখা হচ্ছে নতুন একটি রেসিপির সাথে।